মার্চ মাস আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটা অত্যন্ত আবেগপ্রবণ মাস। এই মাসে 1971 সালে পাকিস্তানের সেনাবাহিনী নিরস্ত্র বাঙালিদের উপরে নৃশংস নির্মম আক্রমণ চালিয়েছে, গণহত্যা ঘটিয়েছে। এবং এই মাসেই আবার শুরু হয়েছে প্রতিরোধ, যে প্রতিরোধের সূচনা করেছিলেন একজন অখ্যাত মেজর নামে, যাকে ছোট করার চেষ্টা করা হয়, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়েছিলেন, বিদ্রোহ ঘোষণা করেছিলেন পাক সেনাদের বিরুদ্ধে এবং নিজে সামনে থেকে পুরো সময়টাই লড়াই করেছিলেন মুক্তিযুদ্ধের জন্য। একজন অসাধারণ সাহসী ক্ষণজন্মা পুরুষ, যার ওই একটি সিদ্ধান্তে এই মার্চ মাসের 26 তারিখে আই রিভোল্ট কথাটার মধ্য দিয়ে এবং মুক্তিযুদ্ধ সূচনার ঘোষণার মধ্য দিয়ে তিনি একটি নতুন জাতির জন্মের জন্য একটা ইতিবাচক সূচনা করেছিলেন যুদ্ধের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে এই বিষয়টা নিয়ে, অর্থাৎ মার্চ মাসের তার যে অবদান, বিষয়টা নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই সময় নেই, কিন্তু তারপরেও আমি খুব সংক্ষেপে বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই একটা নতুন জাতির যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়িত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, এবং সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই করেছিল। মার্চ মাস আমাদের জন্য একটা অত্যন্ত আবেগময় মাস, কারণ আগেই বলেছি এই মাসে যুদ্ধ শুরু হয়েছিল, প্রতিরোধ শুরু হয়েছিল, এবং এই মাসে আমাদের অসংখ্য বাঙালিকে তারা হত্যা করেছিল। আমাদের একই সঙ্গে বাংলাদেশের শ্রেষ্ঠ কিছু মানুষ, যারা সাহিত্যে, দর্শনে, বিজ্ঞানে অভূতপূর্ব ভূমিকা রেখেছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছিল। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এই সিদ্ধান্ত এবং পরবর্তীকালে তার এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার ফলে বাংলাদেশের যে ভবিষ্যৎ বাংলাদেশ, অর্থনীতি, শক্ত অর্থনীতির উপর দাঁড় করানোর যে উদ্যোগ শুরু হয়েছিল, সেটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্যই। এবং তারই উদ্যোগে বাংলাদেশের অর্থনীতি নতুন অধ্যায়ের সৃষ্টি হয়, এবং তিনি একটা মুক্ত বাজার অর্থনীতি এবং একই সঙ্গে আপনার মানুষকে কর্মে উদ্দীপনা দিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি সেই কাজ শুরু করেছিলেন। অন্যদিকে রাজনৈতিকভাবে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই 1975 সালের পরে ইতিপূর্বের একদলীয় শাসন ব্যবস্থার যে একটা বদ্ধ একটা রাজনৈতিক ব্যবস্থা ছিল, বাকশাল, সেটাকে কাটিয়ে, সেটাকে বাদ দিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্রের সামনে নিয়ে এসেছিলেন, এবং বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করবার জন্যে তার সেই উদ্যোগই ছিল সবচেয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করবার সূচনা। আমাদের দুর্ভাগ্য যে এই ক্ষণজন্মা মানুষটিকে আমরা বেশি দিন ধরে রাখতে পারিনি, জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য। এবং তার যে সততা, তার যে একাগ্রতা, তার যে দূরদৃষ্টি, তার যে ভিশন, তার যে কর্মস্পৃহা, সব কিছু নিয়েই শহীদ জিয়াউর রহমান সাহেব আমাদের জন্য একজন দৃষ্টান্ত। এবং তিনি নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের তার অর্থনৈতিক বিকাশ, রাজনৈতিক বিকাশ, স্বাধীনতাকে সুসংহত করবার যে প্রচেষ্টা, সেটা আমাদেরকে, তাকে অনুসরণ করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজকে এই 2024 সালের মার্চ মাসে আমাদের সে কথাটাই স্মরণ রাখতে হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে যে পথ দেখিয়ে গিয়েছেন, 19 দফা কর্মসূচি, বহুদলীয় গণতন্ত্র এবং মানবাধিকার, এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। একই সঙ্গে অর্থনীতির উন্নয়নের যে ভিত্তি তিনি সূচনা করেছিলেন, সেই পথেই আমাদের এগোতে হবে। আমি আজকের এই মার্চ মাসে তার অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং প্রত্যাশা করছি যে বাংলাদেশের মানুষ তাকে অনুসরণ করেই তারা গণতন্ত্রকে মুক্ত করবে, তার অধিকারকে নিশ্চিত করবে
এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে বাস্তবায়িত করবে। ধন্যবাদ।